হেভি সাইজ মাছ, হেভি সাইজ। এটা কি হাত? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো যাচ্ছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাজিরহাটের তরুণ সংঘের পুকুর। একটা খুব সুন্দর একটা পুকুর, কিন্তু ছোট্টখাটো খুব সুন্দর পুকুর। তো এই পুকুরটায় কিছুদিনের মধ্যেই নতুন করে আমার এখানে হাত ছিপের পাওয়া যাবে। একটা ছিপ থাকবে আর 2 কাটা থাকবে, আর প্রচুর পরিমাণে কাতলা মাছ, অন্য বিভিন্ন রকমের মাছ ছেড়েছে। তো সেই কারণেই কিন্তু আমার এখানে আসা। তো দাদারা বিস্তারিত বলবে কিভাবে মাছ ধরবে, কী নিয়মকানুন আছে, সবই জানতে পারবেন। তো ভিডিওটার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রথমে যে পুকুরটা আছে তার ভিউটা আগে দেখে নিন। দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা, মানে মাঝখানে একটা ঘর মতো আছে, বা খুব মানে গেস্ট হাউসের মতো, খুব সুন্দর জায়গা। তো দেখুন পুকুরটার ভিউটা পুরো দেখুন। পুকুরটা খুব বড় পুকুর নয়, ছোট্ট পুকুর, কিন্তু পুকুরটা সুন্দর। জলের কন্ডিশনও ভালো, আর মাছও আছে প্রচুর পরিমাণে। তো চলুন দেখি, দাদা ওখানে আছে, দাদার সঙ্গে জেনে নিই দাদা মাছ ধরার কী ব্যাপার কী আছে। তো দাদা, তোমাদের এই পুকুরটা তো মানে পাস চালু হবে শুনতে পেলাম। তো প্রথমে আপনি বলুন এইখানে আসবে কি করে মানুষ, এই পুরো ঠিকানাটা একটু বলুন। জায়গাটার নাম হচ্ছে কি আপনার সাজিয়ার তরুণ সংঘ, অশ্বিনত্ব রোড, তরুণ সংঘ ক্লাব। আপনারা যদি বিটি কলেজ থেকে আসেন, তাহলে বিটি কলেজের অটোতে উঠে আপনি সাজিয়াটে আসবেন। সাজিয়াট থেকে আপনাকে তরুণ সংঘ ক্লাব বলে যে কেউ চিনিয়ে দেবে। মাত্র হেঁটে 1 মিনিট পথ, সেখানেও আপনি আসতে পারেন। এবং যারা ট্রেনে আসবে, যদি শিয়ালদা থেকে আসুন, তাহলে শিয়ালদাগামী ট্রেনে বনগা লাইনের ট্রেনে উঠবেন। ট্রেনে এসে আপনি সোজা নামবেন নিউ ব্যারাকপুর রিক্সার পথ আপনার 3 মিনিট। আপনাকে রিক্সা ভাড়া নেবে হচ্ছে গিয়ে 15 টাকা। তরুণ সংঘ ক্লাবে যেখানে নিজস্ব পুকুর, সেখানে আপনাকে নামিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না শিকারীদের। এবং যারা শিকারে আসবেন, এখানে খাওয়া দাওয়ার ওখানে দোকানপাট আছে আশেপাশে, খাওয়ারও মোটামুটি আপনাদের সমস্যা হবে না। আর যদি কোনো রকমের অসুবিধা হয়, ভিডিওর মধ্যে তো দাদাদের ফোন নাম্বার থাকবে, আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো দাদা, এই পুকুরের যে ছিপ ফেলার নিয়মকানুন কী আছে, আর কটা ছিপ ফেলতে পারবে, আর কটা সিট হবে, সব একটু বিস্তারিত বলুন। এই পুকুরে হচ্ছে গিয়ে আপনার 22টা থেকে 25টা সিট হবে। আর হচ্ছে গিয়ে আপনার হাত ছিপ 2 কাটা, আর পাউরুটির টোপ, ডিম টোপ, আর হচ্ছে গিয়ে আপনার ছাতেও অ্যালাউ নেই। এবং সাথে আপনি ওই মশলা করতে পারবেন না, যেটা আপনি টোপের সাথে লাগান সেটা করতে পারেন। ডাইরেক্ট আপনি চারে মশলা ফেলতে পারবেন না। আচ্ছা, আর মানে সিপের পেছনে যদি ছোট কল লাগানো থাকে, কল লাগানো থাকতে পারে, কল লাগানো, কিন্তু কলের সুতো আপনি ছাড়তে পারবেন না, কলটাকে আপনাকে লক করে দিতে হবে। কল লাগানো থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কলটাকে আপনাকে লক করে দিতে হবে। কেননা এখানে কোনো সমস্যা নেই, এখানে মাছ এর আগেও অনেকবার ধরা হয়েছে। আপনার অক্টোবরে আমরা সেসব দিয়ে এখানে পাস দিয়েছিলাম, সেখানেও 700 টাকা করে রেখেছি। এখনও 700 টাকা করে রাখবো। আপনারা নিশ্চয়ই মাছ দেখতে পারবেন, এবং আপনারা শুনে নেবেন আশেপাশের থেকে এখানে পুকুরে কী ধরনের মাছ আছে, এরকম কী সাইজের মাছ আছে, বিভিন্ন মাছ আছে। আজকে তো আপনার এই শুধু মাছ দেখলেন, আগেরও মাছ ছাড়া আছে পুকুরে। তো 700 টাকা পাস একটা ছিপ, তাই তো? একটা ছিপ আর 2 কাটা। 2 কাটা। ঠিক আছে দাদা। কাটা আপনি বড় লাগাতে পারেন, ছোট লাগতে পারেন, যে যার আপনাদের ম্যাটার, সেটা আপনার সেই। আর সিট কি মানে লটারির মাধ্যমে বুকিং, নাকি ফার্স্ট কাম ফার্স্ট বুকিং? না, ফার্স্ট কাম ফার্স্ট, কোনো লটারি নেই। না, কোনো লটারি নেই। আপনারা আগে এসেও করতে পারেন, আপনার ফোনপে করতে পারেন, সবই ফোনপে নাম্বার আপনাদের দেওয়া হবে, সেখানে আপনারা ফোনপে করতে পারেন। তো বন্ধুরা, এটা পুকুরটা কিন্তু কোনো ব্যক্তিগত পুকুর না, এটা হলো সাজিরহাটের তরুণ সংঘের ক্লাবের পুকুর। তো সেই পুকুরেই যারা ক্লাবের লোক, মানে যারা কর্মকর্তা আছে, তারাই কিন্তু পুকুরটা চালায়। তো এটা প্রচুর পরিমাণে, আমার সামনে তো প্রায় 400 কেজি কাতলা মাছ, তারপরে মৃগেল মাছ, সিলভার ছালো, আর এছাড়া পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে। তো আপনারা যখন আসবেন, অবশ্যই দাদাদের সঙ্গে ফোন করে জেনে নেবেন কি মাছ আছে, আর না হলে নিজেরা এসে সচক্ষে দেখে তবেই কিন্তু টিকিট বুক করবেন। এবার একটা বড় মাছ তোলো দেখি। হেভি সাইজ মাছ, হেভি সাইজ। এটা কি হাত ছিঁড়ে পাচ্ছে এই মাছ? কি করে ছিঁড়ে নিয়ে যাবে তো সব মাছ তুলবো? দাদা মাছ ছাড়ো। বন্ধুরা, মাছে কিন্তু চকা সাইজ, এই হাত ছিপে এই মাছ একদম চকা মাছ।
সেটা ভিজিয়ে চলে গেল ওটা। ভিজিয়ে দিল। হবে কিছু ওইখানটাতেই বস আর টানা জায়গা নেই। তারপরে যাবে বল বল ক্যামেরা দেখ। ইউটিউব হয়ে উজ্জ্বল চলে এসছে তো। হ্যাঁ মাছের সাইজগুলো দেখুন, তার একদম টকা সাইজ। মাছের সাইজগুলো কিরকম হবে মোটামুটি? 1.5 থেকে 2 2.5। এগুলো তো আড়াই হবে। আড়াই এটা আড়াই আছে। 1.5 থেকে 2.5 3-এর মধ্যে সব। আস্তে আস্তে চোট হয়ে যায় মাছ, আস্তে করে ছাড়ান। সাজিরহাট তরুণ সংঘের পুকুর, এখানে কিন্তু সব চকা সাইজের মাছ ছাড়া হচ্ছে। আর পুকুরে তো মাছ আছে অডেল, দেখতেই পাচ্ছেন পুকুরটা খুব একটা বড় না, কিন্তু জলটা একদম পরিষ্কার জল। আর মাছের সাইজগুলো দেখুন, সব একদম ঘা চকচকে মাছ। মাছের কালার দেখুন, একদম কোনো চোট খাওয়া মাছ নেই, একদম ফ্রেশ মাছ। ঠিক আছে দাদা, মাছটা ছেড়ে দিন, একদম দারুণ। ঠোঁট আবার গোলাপি, দুধে আলতা, দুধে আলতা। ঠোঁট মাছ না, এখান থেকে ঐশ্বর্যটা ধরে নিয়ে যাবে, এইটুকুনি গ্যারান্টি। না না, এই কম দামের টিকিট প্রচুর লোকে আমাকে ডিমান্ড করছে দাদা, যেখানে একটু কম দামে পার্স আছে, ভালো মাছ আছে, সেই সব পুকুরের একটু। সাজিরহাট তরুণ সংঘ বরাবরই মানুষের জন্য করে এসছে, গরিব দুঃখী থেকে শুরু করে সবার পাশে দাঁড়ায়। এবার একটু মৎস্য শিকারীদের পাশে দাঁড়াবে। মোটামুটি কত কেজি মাছ ছাড়া হবে দাদা? কত কেজি মাছ ছাড়া হচ্ছে? আজকে মোটামুটি 400 কেজি মাছ ছাড়া হচ্ছে। হ্যাঁ, আর মাছের সাইজগুলো কিন্তু সত্যি দেখার মতো সাইজ। 10 কিলো শুধু কাতলার কাতলা হয়ে যাবে পাগলা। ভিজে গেল কাতলার কাতলা শিকারি হয়ে যে নাম্বারটা আছে। হ্যাঁ শিকারি বন্ধুরা দেখুন, শুধু যাচ্ছে কাতলার কাতলা, গ্লাস কাপ, সিলভার কাপ সবই আছে, সব কিছুই পাবেন। একদম আস্তে আস্তে ছাড়া, আস্তে আস্তে ছাড়া। ওখানে আস্তে করে হাতে করে ছেড়ে দাও, দেখো মাছগুলো যাচ্ছে। দেখেছেন দাদা মিরগেল আছে, গ্লাস কাপ আছে, মিরগেল মিরগেল সিলভার কাপ গুলো ওই কাতলাটা, এই কাতলাটা তো, এই কাতলাটা তো পুরো স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ সবই দেখতেই পাচ্ছেন তরুণ সংঘের পুকুরে ছাড়া হচ্ছে। এ বাবা, মাছটা একটু কিচ্ছু হবে না, স্ট্রং আছে, স্ট্রং মাছ। সাইজ একদম স্ট্যান্ডার্ড সাইজ। পুকুরটা খুব একটা বড় না তরুণ সংঘের পুকুর, কিন্তু মাছে কিন্তু ঠাসা। মোটামুটি মাছ ভরপুর দেওয়া আছে, প্লাস আবার 400-450 কেজি মাছ এখনো ছাড়া হচ্ছে। তো বুঝতেই পারছেন, আর টিকিটের দামও খুব বেশি হবে না। এখন ছাড়া হচ্ছে, পুকুরে মাছ প্রচুর আছে, কি প্রচুর মাছ আছে। মাছের সাইজ দেখুন, কোনোটা ছোট মাছ নেই, সবই স্ট্যান্ডার্ড সাইজের মাছ। আর এটা হলো সাজিরহাট তরুণ সংঘের পুকুরে মাছ ছাড়া হচ্ছে। আর এই পুকুরে কিন্তু আগের মাছও প্রচুর বড় বড় কাতলা মাছ আছে। আর পুকুরটা কিন্তু খুব একটা বড় না, আর টিকিটের মূল্য খুব একটা বেশি না। তো কিভাবে এখানে আসবেন সেটাও আপনাদের বিস্তারিত বলে দেবো। তো আগে মাছগুলো দেখে নিন কত মাছ ছাড়া হচ্ছে। বাবা কি মাছ দেখেছো? মাছ দেখেছো? বাবা মন একদম পরিষ্কার হয়ে গেল। ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে।
দেখে দেওয়া মন ভরিয়ে দেখে একটু দাঁড়াও সাইড গুলো দেখে মন ভরে যাবে 2-5 দিন 7 দিন বাদে না শুধু এখানে মানুষটা ছোট মাছ তো নিয়ে যাবে জল মধ্যে কাতলা দুটো এখানে রাখবি নাকি পুরো পিন কালা এখানে রাখ লাভ সবগুলো রাখো। বাড়ি খাচ্ছে বাড়ি আরে কিচ্ছু হবে না মাছ ঠিক করে এখানে ছেড়ে দিই করাছি সাইজের কাতলা মাছ। এটা বড় কাতলা আছে এই কাতলাটা কাতলার মুখ আর টিকার মুখের সাইজ এক দেখ ঠিক আছে। মুখের সাইজ এবার একটু এই সিঁড়িটা রাখ ওই যে কান কোটা এখানে ওহ, তেজ। তো বন্ধুরা মোটামুটি আমার যে ইনফরমেশন দেওয়ার দরকার ছিল সেটা আমি দিয়ে দিলাম, কিন্তু আপনারাও কিন্তু নিজেরা মাছ ধরবে নিজেদের দায়িত্বে। অতএব আপনারা নিজেরা কিন্তু ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে কি মাছ আছে দরকার হয় ফিজিক্যালি এসে আপনারা পুকুর দেখে যাবেন, তারপরে বুক করবেন। পরে কিন্তু যখন মাছ ধরবেন তখন আমি থাকবো না, তো আমাকে তখন দোষ দিয়ে কোনো রকমের লাভ হবে না। তো আসবেন, দেখবেন, যাচাই বিচার করবেন, তারপরে টিকিট নেবেন। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।